ওকে, আজকে আমরা দেখব যে আসলে লাইভ পেওনার কীভাবে পেওনার অ্যাকাউন্ট আমরা খুলতে হয়। তো যে পেওনার অ্যাকাউন্ট খোলার জন্য আপনি যে কোনো একটা লিঙ্ক নেবেন, অথবা পেওনার অ্যাকাউন্টের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে ক্লিক করে আপনারা এখানে চলে আসতে পারবেন, ঠিক আছে। ওকে, তো এখানে আসার পরে আপনি ক্লিক করবেন রেজিস্টারে। হ্যাঁ, আপনি রেজিস্টারে ক্লিক দেন। ওকে, আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি যে আসুন আপনার প্রয়োজনের জন্য ঠিক অ্যাকাউন্ট প্রয়োজন। ওকে, আমরা একটু ওয়েট করব যে আসলে নেটওয়ার্কটা কি আসে। আচ্ছা, আচ্ছা, তো এখান থেকে দেখতে পাচ্ছি যে আসুন আপনার প্রয়োজনের জন্য ঠিক অ্যাকাউন্টটা খুলুন। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট খোলার বিভিন্ন ধরনের ধাপ থাকে, ঠিক আছে। এখানে ফার্স্টে দেখাচ্ছে যে ফিনান্সিং অর অনলাইন প্রফেশনাল আইটি কনসাল্টিং অর ডিজিটাল সার্ভিস প্রোভাইডার। হ্যাঁ, তো এরকম থাকবে, ঠিক আছে। আপনি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা এখন যে ক্যাটাগরি সিলেক্ট করবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সার অর অনলাইন প্রফেশনাল। যে আপনি ফ্রিল্যান্সার অর অনলাইন প্রফেশনালে ক্লিক দেন। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে আসার পরে আমরা দেখব যে গেট পেড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অর ফ্যান্সি মার্কেট প্লেস, পে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি। ওকে, হ্যাঁ, এই গেট পেড বাই ইন্টারন্যাশনাল মার্কেট ক্লায়েন্ট, হ্যাঁ, সেখানে ক্লিক দেন। আচ্ছা, ঠিক আছে। এইটা আপনি এখান থেকে আন্ডার 1000 করে দেন। হ্যাঁ, আন্ডার 1000। হুম, এরপরে একটা ক্লিক দিয়ে দেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখান থেকে রেজিস্টার দেন। ওকে, আচ্ছা, আমরা এখন যেখানে আসছি, আমরা আমাদের এই অ্যাকাউন্টে একদম চূড়ায় এসেছি, যেখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টটা প্রপারলি তৈরি করতে পারবো। তখন দেখাচ্ছে যে ইজ ইউর বিজনেস is on to register. Yes, I am order or represent register business. Okay, আচ্ছা, এখান থেকে আপনি ফিল আপ করেন। এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এগুলো ফিল আপ করেন স্টেপ বাই স্টেপ। এটা হ্যাঁ, না, এই এটা সমস্যা নেই, 2 নম্বর যেভাবে আছে এভাবে থাকবে। ফার্স্ট নেম, ডেট অফ বার্থ, মান্থ আগে চাইছে না ডেট আগে চাইছে? আচ্ছা, এখানে আপনি যে 24-এর আগে একটা ক্লিক দেন। আপনি আবার এখানে দেন, চারটা নেন। এখানে হ্যাঁ, এই যে এখানে যে আপনার ওইদিকে যে ক্যালেন্ডারটা আছে, ক্যালেন্ডার। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ক্যালেন্ডারে এখানে ক্লিক দেখেন দিলাম। 24 আছে, এই যে 2024। হ্যাঁ, 24-এর বক্সে আগে হ্যাঁ, ক্লিক দেন। 24-এর হ্যাঁ, বক্সে এখান থেকে ক্লিক সিলেক্ট দিলাম। করেন আপনার এই এজটা। ইয়ারটা, হ্যাঁ, জি, জি, ইয়ারটা 1971। মান্থ দিমু, জি, জি, মাসটা দেন। মান্থ, জি, জি, হ্যাঁ, হ্যাঁ, মান্থ না ডেট? হ্যাঁ, আপনি কোন মাস সেটা সিলেক্ট করেন। মান্থ হলো এপ্রিল। আচ্ছা, এই মধ্যে 15, হ্যাঁ, 15। আচ্ছা, এই মধ্যে আরেকটু ভিডিও উপর যান তো ভাই, একটু উপর যান, আবার দেখে নিই কি বলছে উপরে। এটা ঠিক আছে, এটা। উপরে হ্যাঁ, is your business registered with any government business license? It is authority. No, my business is not registered. Yes, I own represent registered business. আচ্ছা, ঠিক আছে, আপনি নিচে যান। হ্যাঁ, নিচে গিয়ে আপনি নেক্সট করেন। এটা এখানে ক্লিক করতে হবে না, এখানে 2 নম্বরটায়। না, এখানে দুইটা অপশন আছে, আমরা নুই রাখলাম, দেখি কি আসে। আচ্ছা, আচ্ছা, এখানে এই, নেক্সটে আসছি। হ্যাঁ, বাংলাদেশ, স্টার অ্যান্ড নাম্বার, স্ট্রিট অ্যান্ড নাম্বার। স্ট্রিট কি ভাই ঢাকা? স্টেটের, নাম্বার। আচ্ছা, এখানে কি আসে দেখেন তো।
এখানে দিছি বাংলাদেশ পরে লেখেন, আমার বাংলাদেশ লেখেন আমার তো। অ্যাড্রেস কি আছে? বাংলাদেশ তো আছে, বাংলাদেশ তো আছে, আচ্ছা, এই কান্ট্রি বাংলাদেশ। নিচের স্টেটের উপর একটা কিছু লেখেন, আপনি ঢাকা লিখেন, দেখি কি আসে। স্টেটের মধ্যে ঢাকা লিখুন, স্ট্রিট এন্ড নাম্বার ডি এইচ এ, আচ্ছা ঠিক আছে, ঢাকা লিখছি এখানে ভাই। যে স্টেট আছে না, স্টেটের জায়গায় যে আপনার ওই আইডেন্টি কার্ডে যে ইনফরমেশন আছে সেটাই দেন, এখানে সেটাই দেন। না, আপনার স্টেটের অ্যাড্রেসটা মধ্যে বসান, আমার না অ্যাড্রেসটা অ্যাড্রেসটা বসাবেন। বসাবো। হুম হুম। বসাইছি। আচ্ছা, এটা একটু কারেকশন করে নেন, এখানে ইয়ে হয়ে গেছে। কিভাবে এখানে ক্লিক দিমু? না না না, এখানে না, এখানে না, এখানে না। অ্যাড্রেস ফিল রিকোয়ার্ড। আচ্ছা, এইটা কাইতে আপনি ঢাকা দেন তো, দেখি কি আসে। না, এটা তো এই যে এই লেখাটা উঠছে ভাই, এই যে সিলেক্ট করার আগে ক্লিক করে ফেলাইছিলাম এই জন্য। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি নেক্সটে যান, এই নিচে যান, নিচে গিয়ে আপনি সেন্ড করে ক্লিক দেন। এই মোবাইল নাম্বারে হ্যাঁ, এই যে নিচে আছে যে ভেরিফিকেশন কোড, এই বরাবর সেন্ড করে ক্লিক দেন। সেন্ড করে ক্লিক দিমু, এই নাম্বারটা কিন্তু নিব না ভাই। তাহলে নাম্বার চেঞ্জ দিলাম করেন, নাম্বার চেঞ্জ করেন, হ্যাঁ। নাম্বারটা চেঞ্জ করি, কারণ এই নাম্বারটা ওই কোড কোড দেয় না। তাহলে নাম্বারটা চেঞ্জ করে দেন, হ্যাঁ। হ্যাঁ দিতেছি, এই 1 মিনিট লাগবে না। ওকে। হ্যাঁ জি ভাই, মোবাইলের নাম্বার চেঞ্জ করা হয়ে গেছে, হয়ে গেছে। আমি বসাইতেছি যে নাম্বারটা দিব। জি ভাই, নাম্বারটা আমি চেঞ্জ করে দিলাম। হ্যাঁ ঠিক আছে, এখন এখন আপনার, সেন্ড হ্যাঁ সেন্ড কোডে সেন্ড দিই। করে হ্যাঁ ক্লিক দেন, হ্যাঁ। মোবাইলটা চেক করেন যে নাম্বারটা গেছে কিনা। মোবাইলটা এখনো ওপেন হইতেছে। 1 মিনিট সময় হয়তো লাগবে। অনেক সময় কল যেতে পারে, ঠিক আছে, কল দিলে কলটা ধরবেন অথবা মেসেজটা চেক করেন। এই যে আছি, পাইছেন? এখনো আসে নাই, ওয়েটে আছি, ওয়েটিং এ আছি। গেছে মেসেজ না? একটা একটা পেনিয়ার থেকে একটা কোড আসছে, হ্যাঁ হ্যাঁ, এটা বসান, ছয় ছয় ডিজিটের মেবি। 55। আচ্ছা, তো আমরা এই পর্বে আসার পরে আমরা আমাদের এই নাম্বারটা দিব, দেওয়ার পরে একটা কোড আসবে, কোডটা আমরা এখানে বসাবো, বসানোর পরে নেক্সটে ক্লিক দেবো, হ্যাঁ। নেক্সটে ক্লিক করলাম। হ্যাঁ নিচ্ছে না কেন ভাই? আচ্ছা, এই যে আপনার ওই যে অ্যাড্রেসটা দিচ্ছেন এখানে, এটা কাটেন, কাইটা আপনি ইয়ে বসান, ঢাকাও দেন, ঢাকা, ঢাকা বাংলাদেশ লিখুন নাকি? দেন, হ্যাঁ। ঢাকা নিচের থেকে সিলেক্ট করুন নাকি শুধু ঢাকা? দিয়ে দেন, আপনি যেখানে থাকেন এই এই জায়গাটা লিখলে আসে কিনা দেখেন তো। ওই জায়গাটা লিখলে তো, ওই যে ঢাকা লিখলাম, ওই যে এইটাই ও সিলেক্ট হ্যাঁ করি তাহলে, নাকি? হ্যাঁ তাহলে ঢাকায় দেন, ঢাকায় লিখেন, হ্যাঁ যে কোনো একটা সিলেক্ট করে দেন। ঢাকা দিলাম। দেন,
যে কোনো একটা সিলেক্ট করতে হইব ভাই। হ্যাঁ হ্যাঁ করে দেন একটা। মাওয়া হাইওয়ে ঢাকা বাংলাদেশ, এটা দিয়ে দেই, এটা আমার বাড়ির কাছের লোকেশন। হ্যাঁ তো দিয়ে দেন হ্যাঁ। নিল না, নিল না তো ভাই। দ্য অ্যাড্রেস প্লিজ সিলেক্টেড আচ্ছা। জিপ কোড বসে নেই দিছি 1313। হ্যাঁ হ্যাঁ বসান। এই এখন যখন নেবে, নিছে ভাই, এখন নেবে হ্যাঁ। এখন এখন নেক্সট দিলাম। হ্যাঁ দেন। জি ভাই, এই যে হ্যাঁ পাসওয়ার্ড দেন এটা কি আসলো? হ্যাঁ এখানে পাসওয়ার্ড দেন। ইন্টার পাসওয়ার্ড, হ্যাঁ পাসওয়ার্ড দিতেছি। আচ্ছা এটা আপনি ইয়ে রাখবেন, হাইড রাখবেন, পাসওয়ার্ডটা দেন। হুম, দিছি। আবার নিচে দেন আবার সেম। এখানে আচ্ছা দিছি। তাহলে আমরা এখান থেকে এন্টার পাসওয়ার্ড দেব, রি এন্টার পাসওয়ার্ড দেব, এখানে সিকিউরিটি কোশ্চেন একটা দিব। হ্যাঁ এখানে আপনি ক্লিক দেন, ক্লিক দিলে দেখি সিকিউরিটি কোশ্চেন কি আসে। হ্যাঁ সিকিউরিটি কোশ্চেনে ক্লিক দেন। দিচ্ছি, এটা লেখা রাখে নিলাম পাসওয়ার্ডটা। ও আচ্ছা আচ্ছা। সিকিউরিটি কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ সিকিউরিটি কোশ্চেন, এখানে প্লিজ আপনি সিলেক্ট হোয়াট যেটা ইজ হ্যাঁ দেন একটা, যেটা মনে রাখতে পারবেন। হুইচ সিটি ওয়াজ ইউর ফার্স্ট এলিমেন্টারি স্কুল। এলিমেন্টারি স্কুল, মানে হ্যাঁ এটার অর্থটা কি বুঝাইলো? না হোয়াট টাউন ওয়াজ ইউ মাদার মান্থ ব্রাউন ইন। বর্ন ইন, হ্যাঁ কোন শহরে আপনার মানে সহজ। হ্যাঁ আপনি জাস্ট যে হুইচ কোনো একটা দেন, স্কুল, মানে যেটা আপনি মনে রাখতে পারবেন ওই আনসারটা, ওইটা আর কি। প্রশ্নটা লেখা রাখা এটা কোশ্চেনটা ই করি। আচ্ছা আপনাকে ফাদার বর্ন, হ্যাঁ এই যে স্কুলটা দেই ভাই, স্কুলটা দেন দেন আপনি যেটা মনে রাখতে পারবেন দেন। হ্যাঁ দিছি। এখানে অ্যান্সার দেবো না? যে কোনো একটা নাম দিয়ে দেন, হ্যাঁ যেটা আপনি মনে রাখতে পারবেন যে আমি এই নামটা দিছিলাম এটার জন্য। হ্যাঁ হ্যাঁ। তো তাড়াতাড়ি করেন। নাজিরপুর। দিছি। ঠিক আছে। হ্যাঁ, নাজিরপুর এখানে আপনার এনআইডি নাম্বারটা বসান, এই যে ন্যাশনাল আইডির জায়গায়। বাংলাদেশ। এনআইডি, এনআইডি এনআইডি যেটা তো লেখা আছে এইখানে, এইখানে এইখানে দিতেছি ভাই। 1991 হ্যাঁ ভাই বসাইছি। জি হ্যাঁ তারপর কি নেক্সট নেক্সট দেন। করব? হ্যাঁ নেক্সট দেন। জি ভাই নেক্সট করছি। ইন ইউর সাইন আপ বাংলাদেশ হুম বিডিটি। আচ্ছা এটা কি চাইছে ভাই? আচ্ছা এখানে ব্যাংক যে নেম কি? এই কারেন্সিটা চেঞ্জ করেন, কারেন্সিটা ইউএসডি দেন। এটা হ্যাঁ হ্যাঁ ইউএসডি, হ্যাঁ ইউএসডি দিছি। তারপর এটা রয়্যাল ব্যাংক অফ বাংলাদেশ, এটা কি? আচ্ছা আচ্ছা যাই হোক আপনি এই কারেন্সিটা বিডিতে রাখেন, দেখি কি আসে, বিডিতে রাখলে কি আসে দেখি। বিডিতে রাখলেও এইটাই আসে, এটাই আসে। আচ্ছা আপনি আবার ইয়ে দেন, ইউএসডি দেন। ইউএসডি, হ্যাঁ ইউএসডি দিলাম। এটা এখানে ক্লিক করে দেখি কি আছে অপশন। আচ্ছা এখানে ব্যাংক নেম, আপনার কোনো ব্যাংক আছে, ওই যে লোকাল কোনো ব্যাংক আছে কিনা? হ্যাঁ আমাদের এখানে বহুত ব্যাংক আছে। হ্যাঁ তো তাহলে যে ব্যাংকটা আছে ওই ব্যাংকটা বসেন এখানে। মানে
যে কোনো একটা ব্যাংক, আমার এখানে তো অনেকগুলা 10টা ব্যাংক আছে। আচ্ছা, তাহলে আপনার এখানে যে ব্যাংকটা আছে এই ব্যাংকটা দেন, যেটার অ্যাকাউন্ট নাম্বার বসাতে পারবেন। ঠিক আছে। নাম্বার বসাইতে পারুম? হ্যাঁ, আপনার যে না ব্যাংকে, তো আমার, হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বারটা বসাতে হবে, হ্যাঁ। আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নাই, আমার তো মেয়ের অ্যাকাউন্ট নাম্বার আছে। আচ্ছা, যেটা আছে ওইটাই বসান, মানে যে যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনার জানা আছে ওই ব্যাংকটা এখানে বসাতে হবে। বাবু, বাবু, ভাই 1 মিনিট। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমাদের ওই অডিয়েন্স উনি একটু গেছেন, হ্যাঁ উনি একটু নাম্বারটা নিয়ে আসবে। আমরা একটু ওয়েট করব, কিছুক্ষণ পরে আমরা আমাদের নেক্সট কাজটা ফিল আপ করতে পারবো, ঠিক আছে। আমার তো অ্যাকাউন্ট নেই, তোর অ্যাকাউন্ট নাম্বার আছে। ভাই কি জানি ব্যাংকের নাম? ডাচ বাংলা। হ্যাঁ, ডাচ বাংলা বসান, ঠিক আছে। ডাচ বাংলা বানান দেখো দি। DU, বি ইউ এই যে ডাচ টি বাংলা, হ্যাঁ আসছে, এই যে সি, নিচে আসছে ডাচ বাংলা। লিখছি আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বারটা দেন। ডাচ বাংলা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বারটা দেন। দিতেছি। থ্রি জিরো আচ্ছা, সেভেন আপনার নামে কোনো ব্যাংক আছে না? নাই আপনার নামে? না, একটা না, ব্যাংকও না, নাই? একটাও নাই? না ভাই, আমার একটাও নেই। আচ্ছা, ঠিক আছে, আপনি এটা ফিল আপ করেন। না, আপনার নামে এটা রাখতে হবে, কারণ আপনি পেওনার থেকে যদি আপনি ব্যাংকে নেন তাহলে আপনার ওই নাম যেহেতু আপনার নামে, ওই আপনার ট্রিপল নামে জিরো একটা ব্যাংক থাকবে। 7 5 আচ্ছা ভাই, এটা তো আমার তো এই ইন দিস মুমেন্টে ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই। হ্যাঁ, ও মেয়ের নামে আছে, এই মেয়ের অ্যাকাউন্ট নাম্বার দিলাম, এটা কি অ্যাকসেপ্টেবল হবে? আচ্ছা, এখানে নর্মালি মানে যার নাম থাকে মানে তার একটা নাম্বার দিতে হয়। আচ্ছা, আমরা দেখি কি আসে। আচ্ছা, আই এগ্রি দেন। পরে চেঞ্জ করার অপশন হইব না এটা? হ্যাঁ, থাকতে পারে, হ্যাঁ। সাবমিট দেন। আচ্ছা, সাবমিট দিলাম। ওপেন ইউর অ্যাকাউন্ট, আচ্ছা, এটা, সেভ দ্য মোবাইল। হ্যাঁ এটা সেভ করেন, পাসওয়ার্ডটা সেভ করে নিন। আচ্ছা, সেভ এখন লগ করছি। ইনে যান। আপনার অ্যাকাউন্ট বাংলা ইংলিশ করে নিই। সাইন ইন, বাংলা ইংলিশ হয় না নেই। কোনটা ভাই? লগ ইন তো নাই, সাইন ইন আছে। এই যে সাইন ইন করেন, হ্যাঁ সাইন ইন কি করবেন। Yes. আচ্ছা, পাসওয়ার্ড দেন, এগুলো বসান। আবার ইমেলটার পাসওয়ার্ডটা হ্যাঁ হ্যাঁ, এটা ইমেলটা টাচ করেন, টাচ করলে ইমেলটা চলে আসবে। কাজ করলেই চলে আসবে। হ্যাঁ, সাইন ইনের উপরে টাচ করেন। এই যে, দেখতেছি। কই গেল গা? এই যে এখানে, হ্যাঁ দেন, ক্লিক দেন। মেলের উপরে টাচ করেন তো। এই যে হুম, হুম, আসছে, হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ। আসছে। সাইন ইন, হ্যাঁ। হুম। জি ভাই, হয়েছে। হ্যাঁ, এখন স্টেপ এটা এটা কি দিল? টার্ন অন করে দিবেন নাকি টার্ন অফ করবেন, এটা হচ্ছে আপনার এই যখন লগ ইন করবেন দেন আপনার এই ফোনে একটা মেসেজ আসবে, মেসেজটা বসানোর পর এটা লগ ইন হবে। আর টার্ন অফ থাকলে? টার্ন
টার্ন যদি অফ থাকে তাহলে আপনি পাসওয়ার্ড দিলে ইজিলি আপনি অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। আর যদি টার্ন অন দেন তাহলে আপনার ওই যখন আপনি অ্যাকাউন্টে মেলে একটা code হ্যাঁ আসবে। হ্যাঁ তখন একটা কোড যাবে আর কি, কোডটা বসানোর পরে আপনি আবার লগ ইন করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি টার্ন অনে দিব এখন? দিতে পারেন আপনি। হ্যাঁ আচ্ছা দিয়ে দেন, দিয়ে দেন একটা পেমেন্টের বিষয় তো দেখা যাচ্ছে আচ্ছা কেউ দিলাম। অনেক সময় ঢুকলো আপনার এখন অ্যাকাউন্টে। আবার কোড আসবে এখন। হ্যাঁ হ্যাঁ একটা কোড আসছে আবার না, এটা বসায় দিলাম। হ্যাঁ হ্যাঁ, বসান। 97 আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এভাবে আমরা জি আমাদের ভাই, যে কোনো একটা সাবমিট অ্যাকাউন্ট, দিব। হ্যাঁ, হ্যাঁ সাবমিট দেন। সাবমিট দিলাম। আচ্ছা সাবমিট দেওয়ার পরে এটা আসছে ভাই। টেস্ট পেমেন্ট টার্ন অন, আচ্ছা এটা আপনি ওকে দিব। ওকে দিয়ে দেন। হ্যাঁ ওকে, আমরা সাকসেসফুলি আমরা আমাদের অ্যাকাউন্টটা তৈরি করতে পেরেছি। তো আপনারা যে কোনো ধরনের পেয়ারনার অ্যাকাউন্ট আপনারা খুলতে পারবেন ইজিলি। ওকে, আজকের মতো টিউটোরিয়ালটা এখানে শেষ। নেক্সট টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।